আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি। আমার ভিডিও তৈরি করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আপনাদের সকলকে একটা মেসেজ দিতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন আমার উদ্দেশ্যটা আসলে কি। আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি এই কারণেই যে আপনাদের সামনে আমি এইটাই বলতে চাই যে আমরা যেরকম যেভাবেই আছি না কেন, আমাদের পিতামাতাকে যেন আমরা কাছে রেখে তাদের মুখে যেন হাসি ফুটিয়ে রাখতে পারি এবং তারা যেন সবসময় আমাদের জন্য দোয়া করে। এবং আসলে বাবা মার হাসি মুখের চাইতে অন্য কোনো শান্তি, অন্য কোনো প্রশান্তি এই দুনিয়াতে নেই আমি যতটুকু মনে করি। আমরা যারাই আছি, যাদের বাবা মা বেঁচে আছেন, তারা যেন তাদের বাবা মাকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসার চেষ্টা করি এবং সব সময় যেন তাদের সাথেই থাকি। এবং আমার আসলে ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি দেখতেছি যে অনেকেই আছেন যে যারা, আমি আসলে ক্রিটিসাইজ করতেছি না, অনেকে আছেন যারা বিয়ে করে বাবা মাকে ছেড়ে আর কি দূরে কোথাও আছেন বা আলাদা আছেন, মানে কিছু একটা আর কি, মানে ডিসকানেক্টেড। আর হচ্ছে মানে অনেকে আছেন যারা দেখলাম যে বাবা মাকে আসলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কিংবা রাস্তাঘাটে তাদেরকে ফেলে রাখে। এই যে জিনিসগুলো ঢাকা শহরে এগুলো অ্যাভেলেবেল দেখা যায়, বোঝা যায় যে আসলে বাবা মাকে ছেড়ে মানুষ কতটা ভাবে, মানে দূরত্ব বজায় রাখতেছে। যদিও সবাই সবার বাবা মাকে ভালোবাসে, এটা আমি অবিশ্বাস করতেছি না, কিন্তু আমি এটা বলতে চাই যে আপনি চাইলে আপনার বাবা মাকে আপনার কাছেই রাখতে পারেন। এবং আমার আসলে ওরকম সামর্থ্য নেই যে একটা বড় একটা কিছু নিয়ে, মানে একটা ফ্ল্যাট নিয়ে কিংবা একটা জায়গা নিয়ে আমি বাবা মাকে অনেক সুখ শান্তিতে রাখবো। আমি সুখ শান্তি বলতে এটা বোঝাচ্ছি না যে বাবা মাকে নিয়ে প্রত্যেক দিন মানে বিফ চিকেন এগুলো খেতে হবে, বাট আমি এটা বলতে চাচ্ছি যে যেখানে থাকি না কেন বাবা মা যদি সাথে থাকেন, তাদের দোয়া যদি মাথায় নিতে পারি, তাহলে আমি কিছু একটা করতে পারবো ভবিষ্যতে এবং আমার জন্য ইহকাল পরকালটা সহজ করে দিবেন আল্লাহ। যে কারণে আমি আমার বাবা মাকে আমার সাথেই রাখতে চাই। যদিও এখন যে মাসটা আছে এটা জানুয়ারি মাস, কিন্তু আমার বাবা মা আসলে যেহেতু 2024 সাল এইটাই শুরু হলো, আমি চেয়েছিলাম যে আমার বাবা মা আসবেন, কিন্তু কিছু কারণে, মানে পারিবারিক কিছু কারণে তারা এখনও মানে কমপ্লিটলি আসতে পারতেছেন না। হয়তোবা তারা ফেব্রুয়ারিতে আসবে এবং আমি তাদেরকে দেখার জন্য, তাদের সাথে থাকার জন্য আমি খুব এক্সাইটেড। এবং আমি সবসময় মানে এটাই আমার কাছে অনেক বড় কিছু চাওয়া কিংবা পাওয়ার বা আশা আকাঙ্ক্ষা নেই, জাস্ট তারা আমার সাথে থাকবেন এবং আমরা ডাল ভাত খেয়ে যে জীবনযাপন করতে পারি, এরকম একটা চিন্তাভাবনা। তো আশা করছি কিছুটা বুঝতে পেরেছেন, মানে ওরকম ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি, তবে আস্তে আস্তে চেষ্টা করব যে আপনাদেরকে মেসেজগুলো দেওয়ার জন্য। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।